এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং, ফলতা থানা ভাঙচুর এবং অশান্তি ছড়ানোর ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল পাণ্ডা সারিনা বিবি। ডন জাহাঙ্গীর খানের স্ত্রী সারিনা গত কয়েকদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিলেন, কিন্তু আজ কাক ভোরে শেষ রক্ষা হলো না। বিষ্ণুপুরের এক গোপন আস্তানা থেকে ডায়মন্ড হারবার পুলিশের স্পেশাল টিম তাকে হাতে নাতে পাকড়াও করেছে। এই হাই প্রোফাইল গ্রেপ্তারের পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিন্তু কি ছিল এই সারিনা বিবির গোপন পরিকল্পনা? তদন্তে উঠে আসছে এক রোমাঞ্চকর তথ্য। পুলিশ সূত্রে খবর, স্বামী জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই প্রতিশোধের ছক কষছিলেন সারিনা। তিনি কেবল সাধারণ প্রতিবাদী ছিলেন না, বরং পর্দার আড়ালে থেকে কয়েকশো মানুষকে উস্কে সরাসরি ফলতা থানায় সশস্ত্র হামলা চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল অতর্কিতে হামলা চালিয়ে পুলিশকে কাবু করা এবং লকআপ ভেঙে জাহাঙ্গীর খানকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া। এই ঘটনার পরেই কড়া অ্যাকশন মোডে নামেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার কোনো রকম মাফিয়াবাজ বা আইন অমান্য বরদাস্ত করা হবে না। শুনে নিন সেই হাই ভোল্টেজ বক্তব্য। নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুভেন্দু অধিকারীর এই কড়া নির্দেশের পরেই পুলিশ প্রশাসনের ওপর মানুষের ভরসা আরও দৃঢ় হয়। পুলিশ কোনো রাজনৈতিক চাপ ছাড়াই অপরাধীদের ধরতে কোমর বেঁধে মাঠে নামে, যার সরাসরি ফল আজ সারিনা বিবির এই গ্রেপ্তারি। পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে সারিনাকে কোনো সাধারণ ধারায় ছাড় দেওয়া হচ্ছে না। সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে যুক্ত করা হয়েছে অত্যন্ত গুরুতর অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের একাধিক ধারা। এর ফলে তার জামিন পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পুলিশ আজই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, যাতে এই ষড়যন্ত্রের পেছনে থাকা বাকি নামগুলোও টেনে বের করা যায়। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং পুলিশের ওপর হামলার এই ভয়ঙ্কর পরিকল্পনাকে আপনারা কিভাবে দেখছেন? সারিনা বিবির এই গ্রেপ্তার কি ফলতায় শান্তি ফেরাবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। এই মামলার প্রতি মুহূর্তের আইনি এবং লাইভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনারা দেখছেন সোমেন গোস্বামী অফিসিয়াল।